Hello everyone, Ruchika this side and welcome back to my channel. So আমি আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজ হলো স্যাটারডে অ্যান্ড স্যাটারডেতে আমার উইক অফ থাকে। সো আমি ভাবলাম যে আমি নিজের উইক অফটা যেমনভাবে কাটাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে আমার উঠতে ভীষণ দেরি হয়েছে। আজকে উঠেছি আমি দুপুর 12টার সময়। অ্যাজ আমি কালকে লেট অবধি একটু জেগেছিলাম। এবার দেখো একটাই দিন উইক অফ থাকে, সো আমি মনে করি যে একটু ভিডিওস দেখি, লেট অবধি জাগি। অ্যাজ ছুটির দিনটা সেরকম ওঠার কোনো তাড়া থাকে না। তো আমি আজকে সেই সময় উঠেছি অ্যান্ড ব্রেকফাস্টও করে নিয়েছি। সো নর্মালি আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি। অ্যাজ ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে সেটা ওয়েট রিডিউস করতে অনেকটা হেল্পফুল। বাট স্যাটারডেতে আমি সেরকম কিছু মানি না, অ্যাজ মা ভীষণ ভালো ব্রেকফাস্ট বানায় স্যাটারডেজে, অ্যাজ আমার ছুটি থাকে। তো আজ আমি সেরকম নর্মালি ব্রেকফাস্ট করেছি ব্রেড অ্যান্ড অমলেট। বাট আমি মাকে অনেক দিন ধরে বায়না করছি যে আমাকে মোমোজ বানিয়ে দিতে হবে, অ্যান্ড মা ফাইনালি রাজি হয়েছে। তো দেখি আমি একটু টুকটাক হেল্প করে দেবো। সো মা আজকে মোমোজ বানাচ্ছে। সো আমরা যেরকম মোমোজ বানাই সেটা সেটার কোনো পার্টিকুলার রেসিপি নেই। অ্যাজ বাইরে যেমন তোমরা মোমোজ খাও সেরকম নয়, এটা একটা ঘরোয়া টাইপের আমরা বানাই। অ্যান্ড এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এটা আমরা বানাচ্ছি সয়াবিন দিয়ে মোমোজ বানাচ্ছি। অ্যাজ আমার মা ভেজিটেরিয়ান, শি ডাজেন্ট হ্যাভ চিকেন, তো আমরা সয়াবিন দিয়েই মোমোজটা বানাই। তোমরা চাইলে সয়াবিনের জায়গায় চিকেনও দিতে পারো। আমি রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, সো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো অ্যান্ড জানাতে পারো তোমাদের কেমন লাগলো। তো সেটাই করব। অ্যান্ড বাকি দিনটা আমি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখে নাও তোমরা। সো ফার্স্টে তোমরা সোয়া চাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নিও। অ্যান্ড তারপর সোয়া চাংসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিও। অ্যান্ড গ্রাইন্ড করার পর ঠিক এরকমটা দেখতে লাগবে সয়াবিন চাংসগুলো। অ্যান্ড তার সাথে ভেজিসগুলো কেটে নাও। সো ভেজিসের মধ্যে অনিয়ন, ক্যাপসিকাম, চিলি আর ধনেপাতাও দিতে হয়। আমাদের কাছে ধনেপাতা ছিল না বলে আমরা জাস্ট সেগুলো দিয়েছি। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ যে মা ময়দা মেখে এরকম লেচি বানিয়ে নিয়েছে। অ্যান্ড হ্যাঁ, যেই পুরটা বানাবে সেটার মধ্যে সল্ট, ব্ল্যাক পেপার এই দুটো দিতে হবে। অ্যান্ড তারপরে আমরা এরকম পিঠের শেপে মোমোজগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। অ্যান্ড তারপরে আমরা একটা কন্টেনারে জল চাপিয়ে তার উপরে এই কন্টেনারটা রেখে মোমোজগুলোকে স্টিম করে নিয়েছি। অ্যান্ড আর মোমোজ আর রেডি। সো এটা আমার কাজিন ব্রাদার, অ্যাজ ইন আমার মামার ছেলে নিশান। তো আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে অ্যান্ড একেও আমি মোমোজ টেস্ট করাবো অ্যান্ড এ ফিডব্যাক দেবে যে এর কেমন লাগলো মোমোজগুলো। অ্যান্ড নিশান হাই করে দাও সবাইকে। হাই। ওকে, তো একে টেস্ট করাই অ্যান্ড তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো। কেমন? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। So here are my momos. Let me taste it and tell you how it is. দারুণ হয়েছে খেতে, জাস্ট দারুণ। লাইক আমার মা লিটারালি এত সুন্দর বানায় মোমোজ, লাইক ইট টেক্স মাই হার্ট এভরি টাইম। সো মাই লাঞ্চ ইজ ডান অ্যান্ড এখন আমি একটু বাইরে বসে আছি। অ্যাজ ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ভালো ওয়েদার এখানে। তো আমি জাস্ট বসে আছি অ্যান্ড আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি দুটো প্রোডাক্ট শেয়ার করতে চাই যেটা আমার কারেন্টলি ভীষণ ভালো লাগছে। সো তোমাদের সাথে শেয়ার করে নি সেটা। সো এটা হলো ফার্স্ট প্রোডাক্টটা, এটা হলো অ্যাকোয়ালজিকার লিপ গ্লস। সো এটা আমি বলবো ভীষণ ভালো। লাইক এটা আমি লাস্ট মান্থ অর্ডার করেছিলাম অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স হ্যাজ বিন রিয়েলি গুড। লাইক আমার লিপসটা হালকা ড্রাই, তো আমি যখন এটা অ্যাপ্লাই করি তখন সবথেকে ভালো যেটা এটার ব্যাপারে সেটা হলো এটা আমার লিপসকে আলাদা করে ড্রাই করে দেয় না, বেশ ভালোই ময়শ্চারাইজ করে রাখে। অ্যান্ড দ্য গ্লস ইট প্রোভাইডস, লাইক ভীষণ সুন্দর একটা গ্লস প্রোভাইড করে লিপসে। তো এটা ভীষণ সুন্দর অ্যান্ড এটা ডিফারেন্ট ভেরিয়েশনসও আছে। তো তোমার ওপরে, তোমার স্কিন কালারের ওপরে যে কালারটা স্যুট করবে সেটা হিসেবে তুমি অর্ডার করতে পারো। অ্যান্ড আমি প্রোডাক্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক আউট করে নিতে পারো। এটা হলো আরেকটা প্রোডাক্ট, গার্নিয়ারের ভিটামিন সি সিরাম। সো ভিটামিন সি আমরা সবাই জানি যে স্কিনের জন্য কতটা ভালো। এটা আমি রিসেন্টলি আমি আর আমার মা ইউজ করছি অ্যান্ড উই বোথ হ্যাভ গট রিয়েলি গুড রেজাল্টস। ইট প্রোভাইডস আ ন্যাচারাল গ্লো টু ইয়োর ফেসে একটা আলাদা গ্লো দিয়ে দেয় অ্যান্ড ব্রাইটেন করে দেয় ন্যাচারালি স্কিনটাকে। সো আশা করছি তোমাদের আমার প্রোডাক্ট রেকমেন্ডেশনসগুলো ভালো লাগবে। এখন বাজে দুপুর 3টে, সেরকম কোনো প্ল্যানস নেই।
আই থিঙ্ক দ্যাট আইল জাস্ট গো টেক শাওয়ার অ্যান্ড একটু চিল করব বসে। বিকেলবেলা বোনদের সাথে বেরোনোর প্ল্যান আছে, সো সেটা আমি নিশ্চয়ই ব্লগ করব অ্যান্ড আইল কিপ ইউ গাইজ পোস্টেড। সো আমার স্নান হয়ে গেছে অ্যান্ড এখন আমি একটু স্মার্ট পয়েন্টের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো সকাল থেকে মা গরমে ভীষণ খেটে খেটে মানে কাজ করেছে, মোমোস বানিয়েছে। তো আমারও অ্যাজ আ ডটার একটু রেসপন্সিবিলিটিস হয় যে মাকে একটু ট্রিট দিই সেরকম কিছু। তো মায়ের কিছু ফেভারিট স্ন্যাক্স আছে যেগুলো আমি স্মার্ট পয়েন্ট থেকে আনবো অ্যান্ড আইল গিভ ইট টু হার সো দ্যাট সে রিল্যাক্স করে বেশ ভালো করে স্ন্যাক্সগুলো খেতে পারুক। সো চলো। আমার বাড়ি থেকে কিছুটা এগিয়েই স্মার্ট পয়েন্টটা, যেই প্রোডাক্টসগুলো নর্মাল গ্রসারিতে কিনতে পাওয়া যায় না সেইগুলো আমি স্মার্ট পয়েন্ট থেকেই জেনারেলি কিনি। তো এখানে ফার্স্টে গিয়েই আমি চলে গেছিলাম মেন সেকশনে, সেটা হলো এই ইয়োগার্ট অ্যান্ড দইয়ের সেকশনগুলোতে। তো এখান থেকে আমি আমার আর মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের দহি। ইট ওয়াজ রিয়েলি টেস্টি। আমার মা ফার্স্ট টাইম ট্রাই করেছিল অ্যান্ড শি রিয়েলি লাভড ইট। এটার প্রাইস হলো ₹40, বাট স্মার্ট পয়েন্টের অফারে ইট ওয়াজ ফর ₹25 ইচ অ্যান্ড আমি বলবো এটা টোটালি ওয়ার্থ ইট। একদম তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করো। অ্যান্ড এইটা দেখতে পাচ্ছ আমার ফেভারিট সেকশন, স্ন্যাক্স অ্যান্ড চকলেটসের সেকশন। এখান থেকে আমি মায়ের জন্য চকলেট নিয়ে নিয়েছিলাম অ্যাজ শি রিয়েলি লাভস চকলেটস, অ্যান্ড গ্রিন ফ্লেভারটা নিয়েছিলাম লেজার অ্যাজ দ্যাটস হার ফেভারিট। সো দ্য শপিং ইজ ডান অ্যান্ড এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যে 6:30। আমি এতক্ষণ জাস্ট এমনি ফোন ইউজ করছিলাম, চিল করছিলাম, মায়ের সাথে একটু গল্প করলাম। তো জাস্ট বোনকে কল করলাম অ্যান্ড বোনরা আসছে এখানে একটা ক্যাফেতে। আমরা জেনারেলি উইক অফসে সন্ধ্যেবেলা কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে চলে যাই যেখানে বসে একটু ভালো গল্প আড্ডা হবে, একটু চিল করব। তো সেখানেই যাব, এখনই রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। আমি নিজের বাড়ি থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আমি যাচ্ছি সোশ্যাল স্ট্রিট ক্যাফেতে। আই থিঙ্ক আমার চ্যানেলে তোমরা আগেও সেই ক্যাফে রিভিউজ দেখেছো। আমার বাড়ি থেকে সোশ্যাল স্ট্রিট ক্যাফের ডিস্টেন্সটা অ্যারাউন্ড 10 to 15 মিনিটস বাই টোটো। আর আমার বোনদের ওখানে আসার কথা ছিল নিজেদের বাড়ি থেকে, তো ওখানেই দেখা হতো। সো আই এম অলরেডি হিয়ার অ্যাট সোশ্যাল স্ট্রিট ক্যাফে। আমার বোনরা একটু পরে আসছে, আসলে আমি তোমাদেরকে ওদের সাথে দেখা করাচ্ছি। সোশ্যাল স্ট্রিট ক্যাফেটার এন্ট্রেন্স ঠিক এরকম টাইপের দেখতে অ্যান্ড ভাইবটা বলবো ভীষণ সুন্দর। আর এই ক্যাফেতে কোনো ফিজিক্যাল মেনু নেই, এখানে একটা স্ক্যানার দেওয়া আছে। সো তোমরা এখানে স্ক্যান করে নিজেদের জন্য ফুড অর্ডার করে নিতে পারবে মেনুটা দেখে, অনলাইন মেনুটা। আর দেখতে পাচ্ছ আমার বোনরা আর আমার পিসি চলে এসেছে। আমার বড় পিসি এটা অ্যান্ড আমার ছোট পিসি কিছুক্ষণ পর এসেছিল। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন হোয়াইট সস পাস্তা, ভার্জিন মোহিতো, চিকেন নাগেটস অ্যান্ড ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারগুলো ভীষণ পছন্দ হয়েছিল আমাদের অ্যান্ড এটার সাথে সাইডে একটা খুব সুন্দর মেও দেওয়া হয়েছিল যেটা টেস্টটাকে আরও বেশি কমপ্লিমেন্ট করছিল। আর তার সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম ক্লাসিক চিকেন বার্গার অ্যান্ড ক্রিস্পি চিকেন বার্গার। ক্লাসিক চিকেন বার্গারে ডাবল প্যাটি চিজ ছিল অ্যান্ড ভীষণ ভালো খেতে ছিল এটা কম্পারেটিভলি। আর তারপর ডিনারটা নিয়ে আমি টোটো ধরে আবার বাড়ি ফিরে যাচ্ছি আড্ডা দেওয়ার পর। ভীষণ ভালো কেটেছিল সন্ধ্যাবেলাটা। সো আমি বাড়ি ফিরে গেছি উইথ মাই মমস ডিনার, ভেজ বার্গার অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, বিকজ আমার মায়ের এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের সন্ধ্যেবেলাটা আমার ভীষণ ভালো কাটলো। ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল অ্যান্ড অ্যাজ ইউ কুড সি ইট ওয়াজ আ টেরেস কাইন্ড অফ এন এরিয়া। তো ভীষণ ভালো হাওয়া আসছিল, মানে ভীষণ ভালো একটা ভাইব ক্রিয়েট হয়েছিল। তো পিসিরা, আমার বোনরা সবাই এসেছিল, সবার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সন্ধ্যেটা কেটে গেল বুঝতেই পারলাম না। আই থিঙ্ক দ্যাট ইটস মোর অ্যাবাউট দ্য পিপল দ্যান দ্য প্লেস। তুমি যদি সেরকম সেই মানুষদের সাথে সময় কাটাও যাদের সাথে তোমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে, যাদের সাথে ভীষণ ভালো ভাইব করো, তাহলে প্লেসটা যেরকমই হোক, যেই জায়গাটাই না হোক, তোমার মনটা বেশ ভালো লাগবে, বেশ সুন্দরভাবে কেটে যাবে সময়টা। তো আমারও ঠিক সেরকমই একটা ব্যাপার। অ্যান্ড হ্যাঁ, তো আমি বাড়ি ফিরে এলাম অ্যান্ড এবার আমি এই ভিডিওটাই যেটা শ্যুট করছি এটাই আমি এডিট করতে বসবো, বিকজ আই এম প্ল্যানিং টু আপলোড ইট বাই টুডে ইটসেলফ অ্যান্ড দেন মেবি মা বাড়ি ফিরে আসবে অ্যান্ড আইল টক টু হার অর ডু সামথিং অ্যান্ড দেন গো টু স্লিপ। সো আমার জেনারেলি এরকমই কাটে উইক অফগুলো। আমি মেক শিওর করি যে সন্ধ্যেবেলা কোথাও একটা বেরোই। এখন গরম বলে বেশিরভাগ সন্ধ্যেবেলাতেই বেরোচ্ছি, না হলে সকালবেলাও কোনো না কোনো প্ল্যান থাকে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এরকমভাবেই উইক অফটা কাটাই। অ্যান্ড এই প্রথম আমি এরকম টাইপের কিছু ভিডিও শুট করলাম যেখানে আমি পুরো দিনটা তোমাদেরকে দেখাচ্ছি আমার।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি এরকম ভিডিওস আরো নিয়ে আসবো তোমাদের জন্য। আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, ভালো লাগলে নিজের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট বক্সে কোনো ফিডব্যাক থাকলে নিশ্চয়ই জানিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।